আর আমি আমার ছাত্র তরুণদেরকে, তারা যদি রাজনৈতিক দল করতে চায়, আমরা বলেছি তাদেরকে, আমরা অভিনন্দন জানাবো। আমরা তাদেরকে, নতুন প্রজন্ম তাদের ভিশন চিন্তা নিয়ে দল করতে, খুব ভালো কথা। কিন্তু তার আগে উচিত হবে তাদেরকে, তাদের যারা সরকারে আছেন, সরকার থেকে তাদেরকে পদত্যাগ করে বাইরে অবস্থান নেওয়া, স্বাধীনভাবে তারা উদ্যোগ নেবেন, যেভাবে সমস্ত সবাই রাজনৈতিক দল করে। কারণ তারা যদি সরকারে থেকে যদি আবার একটা রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেন, তাদের যেটুকু সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু বিনষ্ট হবার ঝুঁকি থাকবে, তারা প্রশ্নবিদ্ধ হবে এবং শুরুতেই তারা কিন্তু হোঁচট খাবে। আমরা চাই না ছাত্র তরুণদের ন্যূনতম সম্ভাবনা সেটা বিনষ্ট হোক। একই সাথে সরকার বিতর্কিত হবে, কারণ এই সরকার তো, তাদের কোনো দলীয় পক্ষপাত থাকার কথা না। এই সরকার হচ্ছে না একটা অদলীয়, তার একটা অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো মতাদর্শ, বিশেষ কোনো রাজনৈতিক দল বা ধারার প্রতি তাদের কোনো বাড়তি দরদ, বাড়তি মনোযোগ থাকার কথা না। ফলে সমস্ত রাজনৈতিক দলের সাথে সমান আচরণ তারা করবেন। সুতরাং সরকার যদি বোঝা যায় যে তাদের ছত্রছায়ায় একটা দল গড়ে উঠছে, রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে উঠছে, তাহলে কিন্তু সরকারি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। আর একবার সরকারি ভূমিকা যদি প্রশ্নবিদ্ধ হয়, সরকার নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, এই সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন করা যাবে কিনা, তখন এটা নিয়েও কিন্তু তখন প্রশ্ন উঠবে। সেজন্য আমরা বলতে চাই, আপনারা মেহেরবানি করে আমাদের যে বিপুল সমর্থন, এটাকে কাজে লাগান এবং আপনারা এক চক্ষুর মতন, আপনারা এক দেশদর্শী হবেন না। আপনারা সবাই যেভাবে আমরা অকাঠ্য আপনাদেরকে সমর্থন জুগিয়ে যাচ্ছি, এটাকে কাজে লাগান। আলাপ আলোচনা করি, কথাবার্তা বলি, আমরা সেখানে বোঝাপড়া করে তারপরে আমরা যেতে চাই। ইতিমধ্যে দেখেছেন যে কিছু কিছু দল পরস্পরের মধ্যে বিরাট একটা বিতর্কের মধ্যে তারা এখন জড়িয়ে পড়েছেন। এখন দেখছি যে কে কত দেশপ্রেমিক, সেই দেশপ্রেমিকের প্রমাণ দেওয়ার জন্য এক ধরনের প্রতিযোগিতা চলছে। আপনারা কে কত দেশপ্রেমিক, এটা তো মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গত 53-54 বছরে বাংলাদেশের মানুষ তার সাক্ষী। সুতরাং আপনাদের দেশপ্রেমের সার্টিফিকেট, নিজের সার্টিফিকেটটা নিজে দিয়েন না, দেশের মানুষকে আপনাদের সম্পর্কে সার্টিফিকেট দিতে সুযোগ দেন। দেশের মানুষের মূল্যায়ন করুন। গত 54 বছরে মুক্তিযুদ্ধ থেকে 24 পর্যন্ত কার কি ভূমিকা, মানুষকে আপনি মূল্যায়নের তাদেরকে দায়িত্বটা দেন। মেহরবানি করে এই প্রতিযোগিতায় লিপ্ত হবেন না। এবং এই লিপ্ত হলে আমরা আমাদের মধ্যে যে নানা প্রশ্নে আদর্শিক পার্থক্য আছে, রাজনীতির পার্থক্য আছে, কর্মসূচির পার্থক্য, এটা নিয়ে আমরা আলোচনা করব, কথা বলবো। নির্বাচন যত এগিয়ে আসবে এই পার্থক্যগুলো তত বেশি হয়তো বাড়তে থাকবে। এটা একটা বহুত্ববাদী সমাজে এটা অসম্ভব না, এটা হবে। কিন্তু একই সাথে আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভিন্ন ভিন্ন রাজনীতির মধ্যেও কিভাবে একটা জাতিগত ঐক্য গড়ে তোলা যায়, আমাদের জাতিগত একটা ঐক্য, একটা সংহতি। সুতরাং সেই ঐক্যটাকে, অভ্যুত্থানে আমাদের যে ঐক্যটা ছিল, সর্বোপরি দেশ, জাতি, জনগণ তার গণতান্ত্রিক অভিযাত্রার জন্য ঐক্যটাকে আবার আমাদের চোখের মণির মতন করে এটাকে রক্ষা করতে হবে।